আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রমজানের শুভেচ্ছা। শুরু করছি রমজানের বিশেষ অনুষ্ঠান রমাদান প্রতিদিন। ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল পরিবেশিত এই অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি আনোয়ার হোসেন পান্না, এবং আমার সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন কারি মোহাম্মদ মাহমুদুল হাসান, সাবেক আলোচক, বাংলাদেশ বেতার, সিলেট। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব রমজানের প্রথম দিনের প্রস্তুতি এবং রমজানের গুরুত্ব নিয়ে। তো আমাদেরকে এই বিষয়ে বলবেন আমাদের কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আজ পহেলা রমাদান 2025 সাল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে এই পৃথিবীতে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। তার মধ্যে মাহে রমাদান একটি বড় নিয়ামত আমাদের জন্য, আমাদের মুসলিম উম্মাহের জন্য। প্রিয় দর্শক, আমি ধন্যবাদ জানাচ্ছি ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং পরিবেশন করছে আগামী সকাল নিউজ মিডিয়া। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে তাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব আমরা পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি কিভাবে নিব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে 2 মাস জুড়ে তথা রজব ও শাবানে বেশি বেশি নফল ইবাদত ও রোজা রাখার অভ্যাস করতেন। রজবের শুরু থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সব ব্যস্ততা কমিয়ে এনে রমাদানের প্রহর গুনতেন। কিভাবে রমাদানের প্রস্তুতি নেবেন, কিভাবে রমাদানকে ইবাদত বন্দেগীতে ভরপুর করবেন, সেই প্ল্যানিংগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নিতেন। হাদিস শরীফে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, পশ্চিম আকাশে রজবের চাঁদ দেখা গেলেই প্রিয় নবী আবেগময় কণ্ঠে মহান রবের দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন আর আমাদের হায়াত রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত এই রমজান শরীফে আমাদেরকে দিয়েছেন। আমাদের রমজানকে সুন্দরভাবে কাটানোর জন্য, আমাদের ভুলগুলিকে শুধরিয়ে নেওয়ার জন্য আমাদের অনেক প্রস্তুতির প্রয়োজন রয়েছে, যাতে আমরা রমাদানের ফজিলত থেকে বঞ্চিত না হই। শুরুতেই আমি যেটুকু এই আলোচনা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে আমরা তওবা করে নিব। তওবা ইস্তেগফার করে একদম ফ্রেশ হয়ে যাব, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এই রমাদানকে আমাদের একটি নাজাতের উসিলা হিসেবে আমরা যাতে বানিয়ে নিতে পারি। এবং আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভুলের কারণে আমরা নাজাত পাই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। এজন্য আগের অপরাধের জন্য তওবা করে রমাদানের আগে নতুনভাবে জীবন গড়ার সংকল্প আমাদের করতে হবে। পেছনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হবে। দ্বিতীয়ত আমি যেটি মেনশন করব সেটি হচ্ছে রমাদানের ফজিলত সম্পর্কে আমাদের সম্পূর্ণ সচেতন হতে হবে। কোরআন ও সুন্নাহ মোতাবেক রমাদানের ফজিলতকে সাজিয়ে নিতে হবে। আমরা এখানে আমি আলোচনা করি, তাহলে আমাদেরকে বেশি বেশি করে দোয়া পড়তে হবে এবং শুনতে হবে, কোরআন তিলাওয়াতের অভ্যাস করতে হবে। প্রয়োজনে আমাদের
আর আমাদের প্রস্তুতি কিভাবে নিব সেটি ঘরের কোথাও দেয়ালে লিখে নিতে হবে। হ্যাঁ, আমাদের পরিবারের সবাইকে উৎসাহিত করতে হবে এবং উৎসাহ দিতে হবে যে রামাদানের এই প্রস্তুতিগুলি আমাদের নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এবং আমাদের এই রামাদানের আমলগুলি কি কি করতে হবে সেই গুরুত্বগুলি উপর জোর দিতে হবে। ক্ষমা লাভ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেতে হবে সেটার প্রতিজ্ঞা করে নিতে হবে। দূর প্রতিজ্ঞা করতে হবে, শুধু প্রতিজ্ঞা নয়, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে এই বছরটাই হবে আমার জীবনের শেষ হয়তো রামাদান, যে এই রামাদানেই আমার সকল গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। এবং আমাদের যদি অতীতের কোনো রোজা যদি কাজা হয়ে থাকে, সেই কাজা রোজাকে এই রামাদানের আগেই আমরা আদায় করে নেব। কাজা রোজা আদায় করে আমাদের অতীতের কাজা রোজাটা আমরা আদায় করে নিতে পারি। এভাবেই আমাদের প্রত্যেকটা রামাদান আসার আগেই আমাদের প্রস্তুতিগুলি আমরা ঠিক করে নিতে হবে। আমাদের মধ্যে যদি কোনো ধরনের হিংসা বিদ্বেষ বা যদি কোনো ধরনের শিরকমূলক কোনো কিছু থেকে থাকে, সেগুলিকে আমাদের পরিহার করতে হবে। কারণ হিংসা এবং শিরক আল্লাহ রাব্বুল আলামিন দুটিকেই খুব বেশি বর্জন করার জন্য গুরুত্ব করেছেন। কারণ হিংসা আমাদেরকে ধ্বংস করে দেবে, আর শিরক আল্লাহ থেকে দূরে আমাদেরকে ঠেলে দেবে। এর জন্যই এইসব থেকে আমাদের রমজান আসার আগেই আমাদের এইসব থেকে দূরে থাকতে হবে, মুক্ত থাকতে হবে। এবং রামাদানের যে প্রয়োজনীয় মাসাইল রয়েছে, সেই মাসাইলগুলি আমাদের জানতে হবে যে কিভাবে আমরা নিয়ত করব, কিভাবে আমরা সাহরি খাবো, কিভাবে আমরা সারা দিনের কার্যক্রম পরিচালনা করব, কিভাবে আমরা ইফতার করব, ইফতারের দোয়াটা কিভাবে পড়তে হবে, কোন সময় পড়তে হবে, কি দিয়ে ইফতার শুরু করতে হবে। আমরা অনেক সময় আছি আমরা আজান হয়ে গেলেই আমরা খাওয়া শুরু করে দেই ভিন্নভাবে, কিন্তু না, এখানে কিছু ইফতারের কিছু নিয়ম কানুন রয়েছে। আমরা ইফতারকে নিয়ে সামনে বসবো, তারপর আজান হলে আমরা খেজুর দিয়ে সুন্নত পালন করে ইফতার করব। তারপরে আমরা হয়তো যদি আমাদের খেতে অনেক সময় লাগে, তাইলে আমরা আগে ফরজ নামাজটা আমরা আদায় করে নিব, তারপর আমরা সময় নিয়ে আমরা খেতে বসবো। এইভাবে আমাদের অনেকগুলি প্ল্যানিং রয়েছে রমজান আসার আগে। এই প্ল্যানিংগুলি যদি আমরা করে নেই, তাহলে আমাদের রামাদানের প্রত্যেকটা রামাদানই আমাদের সফলভাবে পরিচালিত হবে এবং আল্লাহর কাছ থেকে আমরা ফিডব্যাক পাবো। আমরা অনেক সময় প্রশ্ন আমাদের কাছে আছে যে হুজুর, যে আমরা কেন, আমি কি রামাদানের ফুল ফজিলত পেয়েছি বা পেতে পারি? আমি 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 এই উত্তরে বলি যে আমরা যদি রামাদানের সঠিক প্রস্তুতি আমরা নিয়ে রামাদান শুরু করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কার্পণ্য করবেন না, আমাদেরকে ফজিলত দিয়ে ভরপুর করে দেবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আসলে অনেকেই জানি না যে রোজার আবিধানিক শব্দটি কি। এর জন্য আমরা সঠিকভাবে রমজানকে পালন করতে পারি না। রোজার আসলে শাব্দিক অর্থটা হচ্ছে যে বিরত থাকা। এখন কি থেকে বিরত থাকতে হবে আমাদেরকে, সেটুকু জানা আমাদের সকল মুসলমান নরনারীর দরকার এবং দায়িত্ব। আসলে বিরত থাকতে হবে আমাদের যাবতীয় খারাপ কাজ থেকে, পানাহার থেকে এবং যাবতীয় সঙ্গম থেকে। এইসব বিষয়গুলি থেকে আমরা যখন বিরত থেকে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র যখন আমরা ত্যাগ স্বীকার করব এবং পানাহার মুক্ত থাকব, তখনই হবে আমাদের রোজা পালন করা। এবং এখানে আমি আগেই বলেছি অনেকগুলি প্ল্যানিং রয়েছে, অনেকগুলি দায়িত্ব রয়েছে আমাদের রামাদান পালনের বিষয়ে। এগুলি আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে, তখনই আমাদের রোজা পালন হবে ইনশাআল্লাহ। তার আগে আমি অনেক আলোচনা করেছি কিভাবে আমাদের রোজাকে প্ল্যানিং করতে হবে। আমরা সেভাবেই সেই প্ল্যানিং অনুসারেই রামাদান যদি পালন করি, আমরা অবশ্যই পুরস্কৃত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পুরস্কৃত হব। এখানে রমাদান সম্পর্কে আল্লাহ তাআলার স্পষ্ট ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাগিদ দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের প্রতি। এর জন্য আমরা রোজা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের প্রতি শুধু রোজা না, রোজা সব রাসূল নবী রাসূলগণের উম্মতদের প্রতি ফরজ ছিল। ওনারাও রমাদান পালন করেছেন, আমরাও পালন করব, সুষ্ঠুভাবে করব, প্ল্যান করে পালন করব। রোজা আসলো শুধু উপবাস থাকলাম আর রোজা হয়ে গেল, সেটুকু যেন আমাদের মধ্যে না হয়। আমাদের মধ্যে যেন প্র্যাকটিসটা হয়, যাতে আল্লাহর পরিপূর্ণ ফায়জ লাভ করা এবং প্ল্যানিং অনুসারে রমাদানটুকুকে সাজিয়ে নেওয়া। আমরা যাতে 30টা রমাদান সঠিকভাবে পালন করতে পারি, সে দোয়া করছি মহান রাব্বুল আলামিনের কাছে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি রমজানের প্রতিদিন বিকেল 4টায় আমাদের আগামী সকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। আপনারা এরকম সুন্দর অনুষ্ঠান দেখার জন্য আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান।